জমকালো আয়োজনের মধ্য দিয়ে ফ্রান্সের প্যারিস শহরে হয়ে গেল অলিম্পিকের ৩৩তম আসরের আনুষ্ঠানিক উদ্বোধন। নিরাপত্তা আর বৃষ্টির বাগড়াকে উপেক্ষা করে মন্ত্রমুগ্ধ হয়ে যা উপভোগ করেছেন লাখ লাখ ক্রীড়াপ্রেমী। তবে প্রতিবারের মতো কোনো মাঠে নয়, এবারের অলিম্পিকের উদ্বোধন করা হয়েছে প্যারিসের প্রাণকেন্দ্র সেন নদীতে। বৃষ্টি ভেজা শহরে নদীর উপরে নৌকা নিয়ে মার্চ পোস্ট করেন অ্যাথলেটরা। অংশ নেওয়া দেশগুলো প্রকাশ্যে আসেন নদীতে নৌকা করে। মূল অনুষ্ঠানও হয় নদীর উপরেই। ৪ ঘণ্টা ব্যাপী অনুষ্ঠানের শুরুটা হয় মশালের ভিডিও দিয়ে, যেখানে এক ঝলকের জন্য দেখা যায় ফ্রান্সের কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদানকে। ভিডিওর পর শুরু হয় মার্চ পাস্ট। সেন নদীতে ৬ কিলোমিটারের ভাসমান প্যারেডে প্রায় ৭,০০০ অ্যাথলেটকে বহন করেছে ৮৫টি নৌকা। অস্তারলিচ ব্রিজ থেকে শুরু করে লুভরে জাদুঘর, পন্ত দে আর্টস ব্রিজ সহ অন্যান্য ঐতিহাসিক স্থাপনা পেরিয়ে আইফেল টাওয়ারের কাছে এসে থামে অ্যাথলেটদের প্যারেড। মার্চ পাস্টের ফাঁকে ফাঁকেই ফ্রান্সের ঐতিহ্য, বিপ্লব, ইতিহাস ও সংস্কৃতিকে তুলে ধরা হয়। ছিল নাচ গানের আয়োজনও, যার শুরুটা করেন পপ গায়িকা লেডি গাগা। এরপর একে একে মঞ্চ মাতান র্যাপার রিমকে, মেটাল ব্যান্ড গজিরা ও আয়া নাকামুরা। মার্চ পাস্ট শেষে প্যারিস অলিম্পিক কমিটির প্রধান ও আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রধানের ভাষণের পর এবারের অলিম্পিকের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন ফ্রান্সের রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাক্রো। Célébrant la 33e Olympiade des temps modernes. এরপরে আইফেল টাওয়ারে শুরু হয় জমকালো লেজার শো, যা মুগ্ধ হয়ে উপভোগ করেন ৩ লাখেরও বেশি দর্শক। এবারের অলিম্পিকে বাংলাদেশের পতাকা বহন করেন আর্চার সাগর ইসলাম। তিনি সহ বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন বাংলাদেশের ৫ অ্যাথলেট। শনিবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া এ মহাযজ্ঞ।